ঠাকুর, মেয়েটা যেন ভালো ভালো ফিরে আসে। রে বাবু, এত দেরি হলো কেন তোমাদের? বাবা, সকালবেলায় পলাশবনে যাওয়ার যে বাস ছাড়ে সবই তো খুঁজে এলাম, পাওয়া গেল না তো। আমি জানতাম কোনো খবর পাওয়া যাবে না। অর্চি, এবার কি হবে রে? আমি কি ওকে বলেছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে যাও? তোমরা সবাই মিলে যে এই বিষয়ে আমাকে কথা বলছো, আশ্চর্য। ও মা, তুই তো রাগ করছিস কেন? তোমাদের কথা শুনে তো মনে হচ্ছে আমার এখন কি? হ্যাঁ, কি মনে হচ্ছে বলো? থামলে কেন? কি বলো? আমি না ফিরে এলে বোধহয় ঝঞ্ঝাটটা মিটে যেত। করছি বাবা, ওদের বাড়ির লোককে কি করে ফেস করবো তাই তো বুঝতে পারছি না। ওদের বাড়ি থেকে একটা খবর দেবো? কি খবর দেব? আপনাদের মেয়েকে আমরা দায়িত্ব নিয়ে রাখতে পারলাম নাই তো। হ্যাঁ, কিন্তু পরে যদি ওরা বলে মানে একটা গোটা রাত পেরিয়ে গেছে, পরে তো বলতে পারে যে আগে কেন খবর দিইনি আমরা, তখন? আমি জানি না, আমি কিছু ভাবতে পারছি না। না না, বাবু তো ঠিকই বলেছে, ফোন তো করা উচিতই, আর যেটা সত্যি হয়েছে সেটাই তো আমরা বলবো। আর এ কথাও তো বলা হবে, আমরা নানাভাবে চেষ্টা করছি, খোঁজ একটা না একটা পাওয়া যাবেই। সেই উচিত ফোন নাম্বারটা দিত। কার নাম্বার? কার আবার? ওদের নাম্বার, পলাশবনির। ওদের কোনো নাম্বার আমার কাছে নেই। মানে তুই একটা মেয়েকে সঙ্গে করে নিয়ে এলি, তার কোনো ফোন নাম্বার রাখিস নি? ওদের বাড়ি কারো নাম্বার নেই। কি আশ্চর্য, ওদের বাড়িতে নেই, অন্য কারো বাড়িতে আছে তো, যাকে ফোন করে যোগাযোগ করা যেতে পারে। বলছি ওদের ওখানে কোনো টেলিফোন বুথ নেই, কারো কোনো মোবাইল নেই? দাদা ভাই, আমার কিচ্ছু জানা নেই। আশ্চর্য। কোনটা আশ্চর্য? যে ওদের কারো নাম্বার আমার জানা নেই সেটা? আমি মানলাম মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু অনেকদিন ধরে আমাদের বাড়িতে মেয়েটা ছিল, তখন বাড়ির কারো খেয়াল হয়নি যে ওদের পাড়ার বা বাড়ির কারো মোবাইল নাম্বার থাকলে নিয়ে রাখতে? এখন সব দোষ আমার। কি আশ্চর্য, তুমি রেগে যাচ্ছ কেন? অর্চি, দেখ, খাই পার হয়ে কোনো লাভ নেই। আমরা সবাই মিলে একটা পথ খোঁজার চেষ্টা করছি। আমি কারোর উপর রাগ করছি না দাদা ভাই, যা চেষ্টা করার তোমরা সবাই মিলে করছো, আমি তো কিছু করছি না। কারণ আমি একজন ইনহিউম্যান লোক, আর তাই ভোরবেলা আমি পলাশবনির পাশ যেখান থেকে ছাড়ে ওখানে গেছিলাম বাবাকে খুঁজতে। দেখো, কারো কাছে আমার কিছু প্রমাণ করার নেই। অর্চি, আমরা সেটা বলিনি। অর্চি, আরে কি আশ্চর্য, এই দেখো কোথায় চললে, এই তো এলে, এখনই আবার চললে কোথায়? মালক্ষী, উঠছি, সকাল থেকে তুমি ব্রেকফাস্টটা পর্যন্ত করোনি, কোথায় যাচ্ছ তুমি এখন? উঠছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। যখন দয়া করে দেখা দিলে মা, তখন আমার মেয়ের বিয়ে সম্বন্ধটা এভাবে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো মা। জয় মা শেতলার জয়, সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা মা গো মা। মা, মা গো, এখন দেখো তোমাকে দেখতে সকালে এসেছে। সকালে তোমার কাছে এইটা সেটা চাইবে, তুমি কিন্তু আর কারোকে দেখা দাওনি, শুধু আমার ঘরে এসেছো। হ্যাঁ মা, গেল বছর
যখন আমার ছেলেটা ভারী অসুখ করেছিল তখন এই মানুষটার কাছে মোটা মোটা টাকা ছিল। আমরা কর্জ চাইতে গেছিলাম, এই লোকটা একটা টাকাও দেয়নি। তুমি তো মা, তুমি তো সবই জানো, সবই দেখতে পাও। তুমি একটু বিচার করো মা, সবই তো তোমার ইচ্ছে। ভুল করেছি মা, ভুল করেছি, তার শাস্তি আমি পাচ্ছি মা। এখনো পর্যন্ত নিজের মেয়ের বিয়েটা পর্যন্ত ঠিক করতে পারলাম না, ওদিকে ছেলেটা পর্যন্ত ভিন্ন হয়ে গেল। মাগো মাগো, আমার সংসারে সুখ শান্তি যাতে ফেরত আসে সেই ব্যবস্থা করে দাও মা। জয় মা শেতলা, জয় মা, জয় মা। কালো ঠাকুরের ঘণ্টপুরে এত বড় যে বিপদটাতে পূর্বক সিটকে ভেবেছিলাম বটে, ভাবিলাই তো এখন এদিকের হাতটা থেকে পালাইনব কেমন করে। মা, মাগো, এবার তাহলে আমার বন্ধুকে জমিটার ব্যবস্থা করে দাও মা, কৃপা করো মা। জয় মা শীতলার জয়। হবে না, হবে না, মায়ের কাছে আসতে হলে বিনা শর্তে আসতে হবে। কোনো স্বার্থ নিয়ে আসলে কিচ্ছু পাওয়া যায় না। যেমন আমরা, বলে হ্যাঁ, বিনে স্বার্থে। বলো, মায়ের কাছে কে চেতে চায়নি? কি মা, আমরা কিছু চেয়েছি বলো? কিচ্ছু চাইনি। তাই না মা? কখনো চেয়েছি বলো? আজকে আমাদের ঘরে শখ করে এসেছেন, তারপরে ঘরে থেকেছেন, বাসি পান্তা ভাত, সর্ষের তেল, কাঁচা লঙ্কা খেয়েছেন, এই যথেষ্ট। কি মা, তাই না? ভক্ত এরকমই হয় বলো? একেই বলে ভক্ত, বুঝেছো? জয় মা, জয়। আশেপাশে গা ঝেঁটিয়ে আমাদের গায়ে এই জ্যান্ত শীতলা দেখতে আসছে গো। ঠাকুর মশাই, হ্যাঁ আসেন আসেন আসেন। দেখেছেন দেখেছেন, সব শুনেছেন তো? সেই শুনেই তো দৌড়ে ছুটে আসছি। আচ্ছা আচ্ছা, শুনছি নাকি মা এসেছেন, তাকে দর্শন করবো বলে। ওই আমার মা কই? এই তো মা। মরণটা ভালোই পাকাইছি দেখতে পেয়েছি। ও গুন্ডা দিকের হাত থেকে বাঁচলাম, পুলিশটার হাতটাতে পড়লাম। ও পুলিশটার হাত থেকে বাঁচলাম, এখন আবার আরে মারাং বুড়ো ও ঠাকুরটা গুনবার ইত্যা চালাট আনছে। এই মার যেন ঠোঁট নড়ছে, দেখো দেখো দেখো, মার ঠোঁট নড়ছে। মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ করছে, তাই না? মা তোমাদের আশীর্বাদ করছে না, আমাদের করছেন। হায় রে মারাং বুড়ো, এবার কি এরা নিজেদের মধ্যে আমাকে নিয়ে মারামারিটা করবে নাকি? শোনো বাবারা, মা যখন নিজের পায়ে হেঁটে তোমার বাড়ি এসেছেন আর আমাদের গাঁয়ে এসেছেন, তখন তো তার একটা পুজোর ব্যবস্থা করতেই হয়। জয় মা শেতলা, জয় মা। সর্বনাশ রে, এখন কি করে পালাই এদিকের হাতটা থেকে? যাও তোমরা সব পুজোর জোগাড় করো, মার জন্য একটা থান খোঁজো, সেই থান সুন্দর করে সাজিয়ে তোলো। বলছি যে সে তো করবো, কিন্তু মায়ের একবার মত নিলে হতো না? মা, মা গো, আমরা তোমার সন্তানেরা তোমাকে পুজো করতে চাই মা, তুমি অনুমতি দাও মা। কর কিনে, তোরা সকলে মিলে পুজোটা করলে আমারও তো ভালোটা লাগবে। আমি এক ফাঁকে ঠিক পলাইন যাব, তবে তার লিগে একটু বুদ্ধিটা খাটাইতে হবে।
মিষ্টি কুটুম।